ভাইয়া ঢাকায় কোচিং করব নাকি এলাকায় কোচিং করব? খুব সিম্পল একটা উত্তর, যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো ইউ হ্যাভ টু কাম টু ঢাকা। নাম্বার ওয়ান, ইঞ্জিনিয়ারিং কোচিং অন্য কোথাও করা সাজেস্টেড না। হ্যাঁ, রাজশাহীতে ইনফ্রাস্ট্রাকচার আছে, চট্টগ্রামে ইনফ্রাস্ট্রাকচার আছে, বাট দ্য মেজরিটি অফ দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, টপ নচ টিচার্স ঢাকায় পড়ায়। অফলাইন কোচিং যে যাই বলুক সব জায়গায় সেম সার্ভিস দেয়, নো। মতিঝিল ব্রাঞ্চ, মালেক টাওয়ার ব্রাঞ্চ, এই সার্ভিস কখনোই দিনাজপুরে নাই। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ দ্য ফাকিং রিয়ালিটি। সো ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ইউ কাম টু ঢাকা। এক, অন্য কোনো কেসে তুমি আমাকে যদি বলো ভাইয়া মেডিকেল কোচিং করার জন্য ঢাকায় আসবো, আমি বলবো জীবন না, কোনো দরকারই নাই। ভার্সিটি এ ইউনিট দরকারই নাই, বি ইউনিট, সি ইউনিট, এটা তো কনভারসেশনের বাইরে চলে গেল। মানে এগুলা কোনো কেসে তোমার ঢাকা আসা সমীচীন না। এখন তারপরেও ঢাকা অনেকে আসতে চাও, অনেকে ঢাকা আসার যদি টার্গেট তোমার এটা থাকে যে বাড়ি টক্সিক ইনভায়রনমেন্ট থেকে বের হয়ে ঢাকায় ফ্রিডম এক্সপ্লোর করব, ট্রাস্ট মি, ঢাকা ইজ 10,000 টাইমস মোর টক্সিক দেন বাড়ি। যখন ফার্ম গেটের মেসে খালার হাতে রান্না করা প্রথম ডাইলটা দিয়ে ভাত খাওয়া, তখন খুব মায়ের কথা খেয়াল হবে। তখন মনে হবে যে আমার মা মহা জাদু জানে, আমার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শেফ, আম্মু তুমি কই। ঠিক আছে, ফার্ম গেটের একটা মেসের খালার হাতের মুরগি যখন দিবে, মুরগি দেখবা যে মুরগির মধ্যে শুধু গলা আর গিলা পাইছো, এটারই নাম হলো 2 পিস মুরগি। আমি তোমাকে এটা বাস্তবতা বলতেছি, ঠিক আছে? দ্য লিভিং কন্ডিশনস আর আটার ফাকিং বুলশিট। হ্যাঁ, গুড লিভিং কন্ডিশনে থাকা যায়, ইউনিট টু হ্যাভ মানি। আলাদা ফ্ল্যাট নিতে হবে অবশ্যই, ফ্ল্যাট নিয়ে বাপ মা নিয়ে আসে তারপরে কোচিং করতে পারো, দ্যাটস এ ডিফারেন্ট শিট। কিন্তু মেজরিটি পোলাপান ঢাকায় এসে উঠো মেসে, মেসে বাজে লিভিং কন্ডিশন। সো জাস্ট টু এক্সপ্লোর ইউর ফ্রিডম ঢাকায় আইসো না। তোমার ঢাকায় অনেকে আসতে বলবে, রিজন কি? কিছু ফার্ম গেটের ভাইয়া আছে যাদের এই 3-4 মাসেই কামাই হয়, এরা আসতে কয় যে ঢাকায় আসো কোচিং করতে, যাতে ওর ব্যাচে তোমাকে আরেকবার মুরগা বানাইতে পারে। এখন এর থেকে যুগ, অনলাইনে সব আছে, অনলাইনে আমাকেও কোর্স আছে, বই আছে, সব আছে ভাই, অনলাইনে সব অ্যাভেলেবল। ডোন্ট ডু দ্যাট। এখন আসি যে ঢাকায় যে তুমি আসতে যাচ্ছ, আমি ঢাকার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি। সুবিধা নাম্বার ওয়ান, বেস্ট টিচার্স। এটা ট্রু, ঢাকায় অফলাইনের বেস্ট টিচার্সদেরকে পাবা। লক করে দিত, ঢাকার অফলাইনের বেস্ট টিচার্সদেরকে পাবা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ঢাকার সুবিধা কি? বেস্ট কোচিংস তুমি পাবা। হ্যাঁ, আরেকটা কি পাবা? বই অনেক ইজিলি অ্যাভেলেবল, এলাকাতে অনেক বই অ্যাভেলেবল থাকবে না। আরেকটা কি? সেটা হলো কম্পিটিশন লেভেল। তুমি যখন তেজগাঁও কলেজে উইকলি দিতে যাবা, তখন একটা ফিল আছে আই এম সামওয়ান, আই এম কম্পিটিং। ঢাকার এনভায়রনমেন্টটাই তোমাকে একটা অ্যাডমিশন ফিল দিবে। এইগুলাই হলো ঢাকার মূল সুবিধা। ঢাকার অসুবিধা কি? প্রথম হলো ভাইয়া পানি। ঢাকার যে পানি, এ পানি যদি মানে টেপ থেকে খাও, তোমাকে লাল সালাম, স্যালুট, ঠিক আছে? তারপরে ডেঙ্গু এবং ম্যালেরিয়া, এমন অসংখ্য স্টুডেন্ট পাই, ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড, এই তিনটা হলো বিগ থ্রি। ডিএমটি, এটা ড্রাগসটা না, এটা হলো এই তিনটা মেইন অসুখ যেগুলো হলো অ্যাডমিশন এক্সামিনে জীবনটা ধ্বংস করে দেয়। এই তিনটার একটা হবে জীবনে কোথাও চান্স পাবা না, জীবন থেকে 1 মাস গন। আর অ্যাডমিশন টাইমের 7 দিন গন হইলে কেস হয়ে যায়, 1 মাসে শেষ, তোমার অ্যাডমিশন জানি ওখানেই শেষ। আমরা অনেক স্টুডেন্ট পাইছি যাদের এই মনে করো ঢাকার পানি পুনি খাবার দাবার খায় ধ্বংস হয়ে গেছে। আরেকটা যেটা, সেটা হলো মশা, ঢাকায় প্রচুর মশা। আরেকটা যেটা, সেটা হলো ঢাকার খাবার। ভাই, যদি ঢাকায় আসো, ট্রাই করবা ফার্মগেটের আশপাশে বা মতিঝিলের আশপাশে বাসা নিতে, বাসা নিয়ে রান্না করে খাইতে। যদি মেসের খাবার খাও, ওই যে আবার বললাম, ওরে বাবা রে বাবা, মেসে এত সুস্বাদু খাবার দিবে, মানে সব খাবার আসে হলো ইন্টারকন্টিনেন্টাল আর লেমেরিয়ান থেকে, বুঝছো? মানে খেয়ে আঙ্গুল চেটে খাওয়া, বুঝছো? মানে দেখবা হঠাৎ করে ওজন 20 কেজি কমে গেছে। তুমি কি ভাবছো যে তুমি বাইরে খাবা, একদিন ভেলপুরি খাওয়া, বাথরুম থেকে বের হইতে পারবা না, শেষ, ধ্বংস ওখানে তুমি। সাবধান। এরপরে ঢাকার আরেকটা, সেটা হলো কস্ট। ঢাকায় সবকিছু খুব দামি, সবজি দামি, যাতায়াত দামি, সব দামি। কিন্তু দামি না কি জানো, অ্যাফোর্ডেবল কি জানো? সেটা হলো হালকেনস্টাইনের কোর্স। অ্যাজ অলওয়েজ উই আর অ্যাফোর্ডেবল অ্যাজ ফাক। এখন আসি ঢাকার আরেকটা বড় ব্যাপার, যেটা বাইরের পোলাপান এসে মানতে পারে না, সেটা হলো যাতায়াত। আশিক, তোর আসতে কতক্ষণ লাগছে এখানে? ভাই আমার আসতে আলহামদুলিল্লাহ 37 মিনিট লাগছে। 37 মিনিট লাগছে, ঠিক আছে? ও কিন্তু 3 কিলোমিটার রাস্তা আসছে 37 মিনিট ধরে। তোমার কাছে মনে হইতে পারে যে আরে ফার্মগেট টু ঢাকা ইউনিভার্সিটি এটা কি, এটা তো দেখা যাচ্ছে, এটা তো হাঁটা দিয়ে চলে আসবো। এখন এটা হইতে পারে তুমি 5 মিনিটে আসবা, হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে 5 মিনিটে চলে আসবা, আবার হইতে পারে 2.5 ঘন্টা লাগবে। এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলা জানেন যে তোমার কতক্ষণ লাগবে। এবং রোদ গরম ধুলাতে নাই হয়ে যাবা। তো ঢাকার যাতায়াতটা ফ্যাক্টর। এখন অনেকে এরকম ভাবে
যে আমি উত্তরায় থাকবো, ফার্মগেট ব্রাঞ্চে যাই ক্লাস করব, তোমাকে সেলুট দাদা, তোমাকে বেস্ট অফ লাক, সেলুট। এই যাতায়াতেই তুমি শেষ, ওখানে ডেড। তুমি যতই মেট্রোর গপ্প দাও, ওই গরমে ওই মানে ধুসাধুসি করে যখন ঢুকা শুরু করবা মেট্রোতে, ওই 1-2 ঘন্টার জার্নি তোমার পুরা দিনের এনার্জি শুষে নেবে, বাসায় যায় শরীর ছাড়ে দিবে, পড়তে পারবা না। তো বেস্ট ডিসিশন উঠবি বাসায় থাকে খুব ভালো মতো মায়ের হাতের খাওয়া খায় একটা চরম লেভেলে পড়াশোনা দেওয়া, অনলাইন কোর্সের লেভেলের একটা পড়াশোনা দেওয়া, আর অফলাইনে একটা জায়গায় এক্সাম দেওয়া। অফলাইনে একটা এক্সাম দেওয়া ম্যান্ডেটরি। বেস্ট হয় যে ধরো লাস্টের দিকে ফাইনাল মডেল টেস্টের আগে আগে অনেকে ঢাকা আসতে পারো। সো ঢাকার সুবিধা অসুবিধা সব বলে দিলাম। এরপরে দা চয়েস ইজ ইয়োর্স। হ্যাঁ, এই আরো কিছু গান্ডু আমরা পাই, মানে বিশ্ব গান্ডু, যারা হলো এক জেলা থেকে আরেক জেলায় যায়। এ বাবা তুই যদি জেলা সুইচ করবি তুই ঢাকায় আয়, উদয় ভাইয়া মানে সৈয়দপুর টু দিনাজপুর কেন আসিস, মানে এটা কেমন কথা? মানে আশপাশের জেলা থেকে আসছে রাজশাহী, উদয় এটা কোনো কিছু কিছু টিচার প্রপাগান্ডা চালায় দেয় যে ও বিশাল বড় হেডা। যদি তুই সুইচ করবি বাপ, তুই ঢাকায় যা, ডোন্ট কাম টু অন্য জেলা। অন্য জেলার ভাই, ভাই ঢাকার ম্যাচ যদি এত খারাপ হয়, অন্য জেলার ম্যাচ কেমন এটা তুমি বুঝা পাচ্ছ না, আইডিয়া পাচ্ছ না। সো যদি সুইচ করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু সুইচ ইউর ডিস্ট্রিক্ট, গো টু ঢাকা। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল ঢাকায় আসবো কিনা। আরেকটা কথা, ঢাকায় যারা আসার চিন্তা করতেছো, এখন থেকে বাড়ি দেখা শুরু করো, পরে কিন্তু একটা রুমও পাবা না। আমি যতই গালি দেই, ফার্ম গেটে অ্যাডমিশন টাইমে অ্যাটলিস্ট 2 থেকে 4 লাখ পোলাপান ঢুকে নতুন করে, একটা বাড়ি একটা ইট পাবা না কিন্তু পরে, ঠিক আছে, একটা সিট পাওয়া যাবে না। সো যদি আসতে চাও, আগেই বাপ মাকে পাঠায় দাও, নিজে ইন পার্সন দেখবা। আরেকটা কথা আরেকটু বলে দেই, এই যে হোটেল মোটেল মেসের ভিডিও দেখে জাজ করবা না। ও বাবা, ও বাবা, মনে করো ভিডিওতে দেখাবে যে 5 স্টার, আর যায় দেখবে যে কি ভাইয়া এটা কি, এটা তো চিনি না, এটা তো দেখাই নাই, কিন্তু তখন আর বের হইতে পারবে না, কারণ টাকা তো আগে নিয়ে নিছে। ওকে।